হরে কৃষ্ণ। আমাদের পরম বন্ধু হচ্ছে ভাগবতম। যে কোনো মুহূর্তে মায়া, আমি আমার ভাব, কামিনী কাঞ্চনে আমাদের গ্রাস করতে পারে। এর হাত থেকে যদি রক্ষা পেতে চাই, প্রত্যেক দিন সাধুর সঙ্গে এই ভাগবত কথা শ্রবণ করা বাঞ্ছনীয়, না হলে রক্ষা নাই। যখনই কোনো ভোগের নেশা থাকে, তখনই আমি আমার ভাব এসে যায়, অভিমান এসে যায়। অভিমান থেকে মুক্ত হওয়ার জন্যে, আমি আমার ভাব থেকে মুক্ত হওয়ার জন্যে, ধীরতি বুদ্ধি শূন্য হওয়ার জন্যে, মায়ার হাত থেকে রেহাই পাওয়ার জন্যে ভাগবতের মতো এত সুন্দর মেডিসিন আর কোথাও নাই। এই জন্যই বলা হয়েছে নষ্ট প্রায়স্য অভদ্রস্য নিত্যম ভাগবত সেবায়া। যদি ভাগবতের আশ্রয় না নেই, যে কোনো মুহূর্তে মায়ায় গিলে খেয়ে ফেলতে পারে। সেজন্যই আমরা যদি দেবর দুর্লভ মানব জন্ম সার্থক করতে চাই, সুযোগ হলেই, সময় পেলেই, প্রতিক্ষণ অনুক্ষণ প্রতিনিয়ত এই ভাগবতের কাছেই আমাদের যাওয়া উচিত। তাই আপনাদের কৃপা নিয়ে আমিও ভাগবতের ডুব দেওয়ার চেষ্টা করছি। আপনারা হয়তো কৃপা করেন। বিশেষ করে বিশেষ কতগুলো শ্লোক আছে, এই শ্লোকগুলো যদি আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণ স্মরণ করি, মায়ার হাত থেকে, আমি আমার ভাব থেকে, এবং আমাদের যে শত্রু, বড় শত্রু আসক্তি, সেই আসক্তি থেকে আমরা রেহাই পাব। সুতরাং বিশেষ করে এই ভাগবতের স্কন্দ 11 অধ্যায় 26 ঐল গীত আছে, যেটা সেখান থেকে বেশ কিছু শ্লোক এত সুন্দর, যা মন্ত্রমুগ্ধের মতো আমাকে টানে। সুতরাং আপনারা হয়তো আমাকে কৃপা করবেন, অনুক্ষণ সুযোগ পেলে, সময় পেলেই যেন এই ভাগবতে ডুব দিতে পারি, যাতে আমারও কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। এখানে ভগবান কত চমৎকার করে বলেছেন। ভাগবতের স্কন্দ 11 অধ্যায় 26, মত লক্ষণম ইবম কায়ম লব্ধা মত ধর্ম আস্থিত আনন্দম পরমাত্মনম আত্মস্থম সমুপৈতি মাম। কি চমৎকার কথা বলছেন এখানে। এখানে অনেক মহাজনেরা অনেক রকম বলেছেন। প্রথমেই আমরা প্রভুপাদের শিষ্যরা যে অনুবাদটা করেছেন, সেখান থেকে আমরা একটু কৃপা নেই। শ্রী ভগবান ও পরমেশ্বর ভগবান বললেন, মত লক্ষণম, যার দ্বারা আমাকে উপলব্ধি করা যায়, ইমাম এই কায়ম মনুষ্য শরীর লব্ধা লাভ করে, মত ধর্মে আমার প্রতি ভক্তিযোগ আস্থিত অধিষ্ঠিত হয়ে, আনন্দম শুদ্ধ আনন্দ, পরমাত্মনম পরমাত্মা আত্মস্থান হৃদয়ে অবস্থিত সমুপৈতি লাভ করে মা মামাকে। এখানে অনুবাদটা কত সুন্দর করে বলেছে। পরমেশ্বর ভগবান বললেন, কেউ আমাকে উপলব্ধি করার সুযোগ সম্পন্ন এই মনুষ্য জীবন লাভ করে আমার প্রতি ভক্তিযোগে অধিষ্ঠিত হলে, সে সমস্ত আনন্দের আধার, প্রতিটি জীবের হৃদয়ে অবস্থিত সমস্ত কিছুর পরমাত্মা আমাকে প্রাপ্ত হয়। এখানে কত সুন্দর তাৎপর্য আছে। অসৎ সঙ্গের ফলে এমনকি মুক্ত ব্যক্তির আত্মবৃদ্ধির স্তর থেকেও পতন ঘটতে পারে, যেমন বিশ্বমিত্র মৌনির পতন ঘটেছিল। এরকম অনেক আছেন যারা পতন ঘটেছে, এবং অনেক দেখা যায় শুদ্ধ মহারাজরা পর্যন্ত এই মায়ার কবলে পড়ে শেষ হয়ে গেছেন, এবং গুরু মহারাজ পর্যন্ত, অনেক গুরু মহারাজ পর্যন্ত শেষ হয়ে গেছেন এই মায়ের কবলে বলে। সুতরাং কামিনী কাঞ্চন হচ্ছে মায়েরই একটি স্বরূপ। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য যে কাঞ্চন, সেগুলো মায়া, এবং ভোগের জন্য যে নারী, সে মায়া। সুতরাং এই কামিনী কাঞ্চন থেকে দূরে না থাকতে পারলে যে কোনো মুহূর্তে আমাদের শেষ হয়ে যেতে হবে। সেই জন্যই মহাপ্রভু বলছেন, বিষ ভক্ষণের চেয়েও নারী দর্শন আরও ভয়ঙ্কর। সুতরাং কামিনী কাঞ্চনের যদি আসক্তি আমরা ত্যাগ না করতে পারি, তাহলে এই দেবর দুর্লভ মানব জীবন শেষ হয়ে যাবে। সেই জন্যই আমাদের এই ভাগবতের আশ্রয় নিতে হবে। যদি এই ভাগবতের আশ্রয় নেই, তাই কামিনী কাঞ্চনের জ্বালা থেকে আমরা রেহাই পাবো, হাতছানি থেকে রেহাই পাবো। সাধু সঙ্গের প্রভাবে আমাদের যথার্থ পারমার্থিক বুদ্ধি জাগ্রত হয়।
তার ফলে আমরা যৌন আকর্ষণ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে ঐলোকিত নামে পরিচিত পুরুরবার চমৎকার গীত বর্ণনা করেছেন। এখানে অতীব সুন্দর করে মহাজনরা আরও সুন্দর করে বলেছেন। আমরা এটা তো শুনলামই, মহাজনরা এভাবে বলেছেন, এই মানবদেহ লাভ করে যা আমার উপলব্ধির বিষয় উপযুক্ত, যে ব্যক্তি আমার ধর্ম অর্থাৎ ভক্তিযোগে প্রতিষ্ঠিত হয়, সে নিজেই হৃদয়ের অবস্থিত আনন্দময় পরমাত্মাকে উপলব্ধি করে এবং অবশেষে আমাকে লাভ করে। এখানে দেখুন কত চমৎকার করে মহাজনরা বলেছেন। আমাদের প্রশ্ন হয়, আমি কে, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমার জীবনের চূড়ান্ত লক্ষ্য কী? এই সমস্ত প্রশ্নের উত্তর এই শ্লোকের মধ্যে রয়েছে। এখানে প্রথমেই বলেছে মত, এর অর্থ হচ্ছে আমার। ভগবান প্রথমেই বলেছেন এই মানব দেহের আসল পরিচয় আমার সঙ্গে সম্পর্কিত। মানুষ সাধারণত ভাবে আমি এই শরীর, আমি অমুকের পুত্র, আমি ধনী, আমি গরিব, আমি সুখী, আমি দুঃখী। কিন্তু ভগবান বলছেন তোমার প্রকৃত পরিচয় হলো তুমি আমার নিত্য অংশ। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন মামই অংশে জীবলোক জীবভূত সনাতন, সমস্ত জীব আমারই নিত্য অংশ। লক্ষণাম, লক্ষণার্থ চিহ্ন, বিশেষ পরিচয়। ভগবান বলেছেন এই দেহের বিশেষ লক্ষণ আছে। কি সেই লক্ষণ? এই দেহ দিয়ে ভগবানকে জানা যায়। পশু পাখির দেহে সেই সুযোগ সীমিত, কিন্তু মানুষ পারে ভাগবত শুনতে, হরিনাম করতে, ভগবানের সেবা করতে, আত্মতত্ত্ব জানতে। এই কারণে মানুষের জন্য দুর্লভ। এমনকি ব্রহ্মা, শিব, ৩৩ কোটি দেবতাই মানুষ দর্প অনুক্ষণ চাচ্ছেন, কারণ মানুষ দেহেই ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে। এই স্বাধীনতা দেবতারও পায়নি। এই দেবরও দুর্লভ মানব জন্ম পেয়ে আমরা যদি গীতার জ্ঞানে আলোকিত না হই, ভাগবতের জ্ঞানের আলোকিত না হই, মায়ের হাত থেকে কখনো আমরা রেহাই পাবো না। এই জন্যই বলা হয়েছে দৈবেশা গুণময়ী মামমা দূরত্বা মায়াবাজে প্রবোধান্তে মায়া বেতং তরন্তিতে। ভগবানকে প্রবৃত্তি করতে হলে অবশ্যই গীতার আলোকে আলোকিত হতে হবে, ভাগবতের জ্ঞানে আলোকিত হতে হবে, নাহলে অন্য কোনো পন্থাই নেই। সুতরাং এই দেবদুর্লভ মানব জন্ম যদি সার্থক করতে চাই, তাহলে অবশ্যই আমাদের এই গীতা ভাগবতের মধ্যে মনকে নিবিষ্ট করতেই হবে, অন্য কোনো বিকল্প নেই। এখানে কত সুন্দর কথা বলা হলো, ইমাম কায়াম, এই দেহ ভগবানের থেকে নিন্দা করেনি, ভগবান থেকে নিন্দা করেনি। এই দেহ মায়ার বস্তু হলেও এটি ভগবানের দেওয়া একটি সুযোগ। একটি নৌকা দিয়ে নদী পার হওয়া যায়। নৌকা নিজে গন্তব্য নয়, কিন্তু নৌকা ছাড়া পার হওয়া কঠিন। তেমনি এই দেহ নিজে আত্মা নয়, কিন্তু এই দেহের সাহায্যে এই কৃষ্ণপ্রেম লাভ হয়, লাভ করে। মানব জন্ম সহজে পাওয়া যায় না। শাস্ত্রে বলা হয়েছে ৮০ লক্ষ যোনি ভ্রমণের পরে জীব মানব জন্ম লাভ করে। সুতরাং এই দেবরদুর্লভ মানব জন্ম পেয়ে যদি গীতার জ্ঞান ভাগবত গতে অর্জন না করা হয়, আত্মক্ষতি কাজ। সেজন্য ভাগবত বলছে নাতরেশ্বর পুনাম আত্মহা। সুতরাং দেবরদুর্লভ মানব জন্ম পেয়ে এই গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান অর্জন না করে যদি সময়টা বৃথা কাল কাটায়, তাহলে আত্মক্ষতি কাজ হবে। এই জন্ম শুধু খাওয়া, ঘুমানো, ভয় ও ইন্দ্রসুখের শেষ হয়, তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য নষ্ট হবে। এখানে ভগবান বলছেন মহৎ ধর্ম। এখানে ভগবানে বলেছেন না যে কোনো বাহ্যিক আশ্রয় শুধু ধর্ম। আমরা অনেক সময় ভোগবাদী ধর্ম করি, আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছার জন্য ধর্ম করি, সেটা ভগবানের ধর্ম নয়। সেখানে ভগবানের লাভ করা যায় না, প্রেমও পাওয়া যায় না। সেটা হয়তো কেউ অপহৃত হওয়াই বাঞ্ছনীয়। এবং যে ধর্মের মধ্যে কোনো কামনা যুক্ত থাকে, বাসনা যুক্ত থাকে, আসক্তি যুক্ত থাকে, সেটা প্রকৃত ধর্ম নয়। সেটা হলো প্রবৃত্তির মার্গে ধর্ম। সেই ধর্ম করে প্রকৃত শান্তি পাওয়া যায় না। ভগবানের প্রকৃত অর্থ ধর্ম হলো ভক্তি। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে সবাই পুংস পর ধর্ম যত ভক্তির অদক্ষ যে। সেই করুণাময় পরমেশ্বর, যার আমাদের মতো ইন্দ্র নেই, চিন্ময় ইন্দ্র, সেই ভগবানকে যদি যথার্থভাবেই আমরা কোনো বাসনা শূন্য হয়ে, আসক্তি শূন্য হয়ে তাকে ভক্তি করতে পারি, তাহলে সেটি হবে ভগবানের ধর্ম।
যে ধর্ম ভগবানের প্রতি প্রেম ভক্তি জাগায় সেটি পরম ধর্ম। এখানে বলছে আস্থিত, প্রতিষ্ঠিত হওয়া। শুধু একদিন ভক্তি করলেই হবে না, ভক্তিতে দৃঢ় হতে হবে। যেমন গাছের ফুল গভীরে গেলে ঝরে গাছ পড়ে না, তেমন কৃষ্ণ ভক্তিতে দৃঢ় হলে মায়া জীবকে টলাতে পারে না। আর নারী রূপে, কামিনী কাঞ্চন রূপে, যশমান প্রতিষ্ঠা রূপে সবসময় মায়া বসে আসে আমাদের গিলে খাওয়ার জন্য। সুতরাং অকিঞ্চন না হলে এই গীতা ভাগবতে ডুব দেওয়াও যায় না, বোঝাও যায় না। এবং যদি সাধুগুরুর কৃপা হয় তাহলে ভোগ শূন্য হওয়া যায়, দেহত্ব বুদ্ধি শূন্য হওয়া যায়, আসক্তি শূন্য হওয়া যায়। আর সেইগুলি একমাত্রই এই পথ দেখাতে পারে এই ভাগবতম। প্রত্যেক দিন যদি আমরা ভাগবতের মধ্যে মন নিবিষ্ট করি, আস্তে আস্তে সেই সমস্ত মহা শত্রুর হাত থেকে আমরা রেহাই পাবো। এজন্যই সুযোগ পেলে ভাগবতে ডুব দেওয়া উচিত। আনন্দম পরমাত্মানম, পরম আনন্দময় পরমাত্মা। যে প্রকৃতপক্ষে আনন্দ চায়, কিন্তু মানুষ সেই আনন্দ খোঁজে ধন ভোগে সম্মানে, কিন্তু এগুলো ক্ষণস্থায়ী। ভগবানের সঙ্গে সম্পর্কে প্রকৃত আনন্দ আত্মস্থম, হৃদয়ে অবস্থিত। ভগবান বাইরে কোথাও দূরে নন, তিনি সকলের হৃদয়ে অবস্থান করছেন। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশ অর্জুন তিষ্ঠতি। এখানে কথাটা বলল সম উপায়িতি মাম, আমাকে লাভ করে। শ্লোকের শেষ শিক্ষা, ভক্তির চূড়ান্ত ফল শুধু মুক্তি নয়, চূড়ান্ত ফল হলো শ্রীকৃষ্ণের চরণ লাভ। ভক্ত ভগবানের সেবা লাভ করতে চায়। এখানে প্রহ্লাদ মহারাজের দিকে যদি আমরা তাকাই, তিনি ছোট বয়সে বুঝতে পেরেছিলেন এই জগৎ ক্ষণস্থায়ী, কিন্তু নারায়ণের সেবা নিত্য। ধ্রুব মহারাজ তিনি রাজ্য চেয়েছিলেন, কিন্তু ভগবানের দর্শন পেয়ে বুঝলেন কৃষ্ণ প্রাপ্তি জীবনের সর্বস্ব সম্পদ। অম্বরীশ মহারাজ তিনি রাজ্য পরিচালনা করেও মন কৃষ্ণের চরণে স্থির রেখেছিলেন। এটাই প্রকৃত ভক্তি। আমরা যদি এই শ্লোকের সার কথাগুলো মনে রাখতে পারি, মনন করতে পারি, এবং যে কথাগুলো শুনবো সেগুলো যদি অন্যের কাছে প্রচার করতে পারি, সেগুলো সর্বোত্তম। মানব জন্ম ভগবান লাভের জন্য দেহকে কৃষ্ণ সেবার যন্ত্র করতে হবে। ভগবানের ধর্ম হলো ভক্তি, হৃদয় অবস্থানকারী পরমাত্মাকে উপলব্ধি করতে হবে। জীবনের চূড়ান্ত লক্ষ্য শ্রীকৃষ্ণ লাভ করা। সুতরাং যদি প্রতিনিয়ত আমরা ভাগবতে মন দেই এবং ভাগবতের কথা শ্রবণ করতে পারি, তাহলে আস্তে আস্তে আমরা কিন্তু ওই পথেই আগাবো। যদি এই ভাগবত থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি, যে কোনো মুহূর্তে মায়া আমাদের গ্রাস করে ফেলবে। সেজন্যই সময় পেলে, সুযোগ পেলেই সাথে সাথে ভাগবতে ডুব দিতে হবে। এবার আমরা ভাগবতের স্কন্দ 11 অধ্যায় 26 শ্লোক সংখ্যা 2, এখান থেকে আমরা একটু বলার চেষ্টা করছি। এখানে কি সুন্দর কথা বলছে, গুণমস্যা উপর জীব জনা বিমুক্ত জ্ঞান নিষ্ঠয়া গুণেষু মায়া মাত্রেষু দৃশ্যমানেষু অবস্তুত বর্তমানো অপি ন পুমান যুজ্জতে অবস্থভি গুণই। কি চমৎকার করে ওখানে বলেছে। আমাদের এই শব্দগুলি কি যথার্থভাবে যদি একটু বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, আমাদের দেবরদুল্লাভ মানব জন্ম সার্থক হবে। তো যতক্ষণ পর্যন্ত ভাগবতে রুচি না আসছে, ততক্ষণ পর্যন্ত আমাদের রেহাই নেই। মায়া আমাদের গিলে খেলবে। এবং দুর্ভাগ্য, এই জড় ইন্দ্রিয়গুলো সবসময় ভোগের দিকেই ভোগের প্রবণতা আছে। এই ভোগের প্রবণতাকে কেটে ওঠার জন্য সুযোগ পেলেই ভাগবতের ডুব দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। যার এই যে জন্য বলছে, নষ্ট প্রয়াস অবদৃষ্ট নিত্যম ভাগবত সেবা, ভগবতী উত্তম শ্লোকে ভক্তির নষ্ট কি। এবং ধর্ম সংসপুংসাম বিশাক্ষণ কথা সুজা না উৎপাদন যদি রতিম শ্রবণময় কেবলম। যার গীতা ভাগবতের রুচি নাই, ধর্মপথে যা তা সবই বৃথ হয়ে যাবে। এখানে এই শ্লোকটার যদি আমরা একটু মানে জানি, যিনি দিব্যজ্ঞানে অধিষ্ঠ হয়েছেন, তিনি জড়া প্রকৃতির গুণসম্ভূত মিথ্যা পরিস্থিতি পরিত্যাগ করে বদ্ধ জীবন থেকে মুক্ত হন।
এই সমস্ত উৎপাদনগুলিকে কেবল মাত্র মায়া সম্পত্তি হিসাবে দর্শন করে তিনি যে সমস্তের মধ্যে প্রতিনিয়ত অবস্থান করেও প্রকৃতির গুণসম্পূর্ণ বন্ধন থেকে মুক্ত থাকেন, প্রকৃতির গুণাবলী এবং তা থেকে উৎপন্ন কোনো কিছুই যেহেতু বাস্তব নয়, তিনি সেগুলি স্বীকার করেন না। কি চমৎকার কথা বলছে! আমরা চোখে যা দেখি, হৃদয়ে যা ধারক, জড় বস্তুতে যা কিছুই দেখি, যা কিছু অনুভব করি, তা ওই স্বপ্নবাদ, কিছু সময় আসে তারপর থাকে না। অথচ আমরা যেটা অবাস্তব সেটাকে বাস্তব মনে করতেছি, আর যারা বাস্তব সেটাকে অবাস্তব মনে করতেছি। এটা মায়ার জন্য হয়। প্রকৃতির তিন গুণ বিবিধ প্রকার জড়দেহ, স্থান, পরিবার, দেশ, আহার্য, খেলাধুলা, যুদ্ধ, শান্তি ইত্যাদি রূপে প্রকাশিত। কি চমৎকার কথা বলছে! অন্যভাবে বলা যায়, এই জড়জগতের সব কিছুই প্রকৃতির গুণাবলী সমন্বিত। মুক্ত আত্মা জড়শক্তির সমুদ্রে অবস্থান করেও প্রতিটি জিনিসকেই ভগবানের সম্পদ রূপে জেনে তিনি আবদ্ধ হন না। এইরূপ মুক্ত আত্মাকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভগবানের সম্পত্তি চুরি করে চোর হয়ে প্রলোভিত করলেও কৃষ্ণভক্ত মায়া প্রদত্ত সেই টোপে কামড় না দিয়ে কৃষ্ণ ভাবমা অমৃতে সৎ এবং শুদ্ধভাবে অবস্থান করেন। পক্ষান্তরে বলা যায়, তিনি বিশ্বাস করেন না যে এই জগতে কোনো কিছু, বিশেষত নারীর মায়ারূপ রূপ, তার ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যক্তিগত সম্পত্তি হতে পারে। এবং কামিনী কাঞ্চন হলে বড় সমস্যা, যদি সেটা ভোগে চিন্তা আসে, এবং সেটা থেকে অবশ্যই আমাদের দূরে সরতে হবে। এই শ্লোকটা যদি একটু উচ্চারণ এভাবে করি আরও সুন্দর হয়। গুণময়া জীব জন্য বিমুক্ত জ্ঞান নিষ্ঠয়া গুণুষু মায়া মাত্রেষু দৃশ্যমানস্তু অবস্তুত পত্নপি ন পুনাম যুঞ্জতে অবস্থভি গুণই। বাংলা অনুবাদ এভাবে হয়, যে ব্যক্তি আত্মজ্ঞান লাভ করে এই গুণময় জীবদেহের মিথ্যা পরিচয় থেকে মুক্ত হয়েছে, সে যদি এই জড়জগতে তিন গুণের মধ্যে অবস্থান করে, তবে সে আর সেই গুণের দ্বারা আবদ্ধ হয় না, কারণ সে জানে যে এই জড়গুণ ও তাদের প্রকাশসমূহ মায়াময় এবং অনিত্য। কি চমৎকার কথা! কিন্তু এগুলো আমরা ধ্যানে শিখতে হবে। ধ্যান না করে, চিন্তা না করে, গভীর ভাবনা দিয়ে বিচার না করলে এগুলো অনুভব করা যায় না। জীব দেহ নয়, জীব আত্মা। যতক্ষণ জীব নিজকে দেহ মনে করে ততক্ষণ সে প্রকৃতি তিন গুণের দ্বারা পরিচালিত হয়। কিন্তু যখন সে কৃষ্ণের সঙ্গে নিজের নিত্য সম্পর্ক উপলব্ধি করে, তখন সে জগতের মধ্যেও মুক্ত জীবন যাপন করে। সব কিছু কৃষ্ণের, সব কিছু কৃষ্ণের জন্য। এই ভাবনা থাকলেও জড়জগৎ থেকেও সে চিন্ময় জগতের স্বাদ লাভ করতে পারে। কিন্তু যখন এই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ ঢোকে, তখন মায়া ধরে, তখন মায়ার সুবানিকৃত হয়। অর্থাৎ ময়লা জলও যদি গঙ্গা নদীতে ফেলা হয়, সেই ময়লা জল গঙ্গা নদীর জল হয়ে যায়। আবার গঙ্গা নদীর জল যদি ডাস্টবিনে ফেলা হয়, সে ডাস্টবিনে জল হয়ে যায়। তদ্রূপ বিষয় কোনো খারাপ কিছু নয়, সেটা যদি ভগবানের যুক্ত করা হয়, আর বিষয় হয়ে যাবে অত্যন্ত খারাপ যদি আত্যন্তিক প্রীতি বাঞ্ছার জন্য হয়। আর ভগবান হলে মালিক, ভগবানের ভোক্তা, ভগবানের কর্তা। কিন্তু আমরা যখন মালিক সাজি, ভোক্তা সাজি, কর্তা সাজি, তখন এই সমস্যা শুরু আরম্ভ করে। সব কিছু ভগবানের সেবায় যুক্ত করলে আর সমস্যা নেই। গুণমায়া অর্থ যা তিন গুণ দ্বারা গঠিত। এই জড় প্রকৃতির তিন গুণ, সত্যগুণ, রজগুণ ও তমগুণ। এই তিন গুণের প্রভাব যে বিভিন্ন রকম দেহ লাভ করে। কেউ জ্ঞানী হয়, কেউ কর্মপ্রবণ হয়, কেউ অলস হয়। সবাই প্রকৃতিক গুণের প্রভাব। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ত্রিগুণ ভাবেই সর্বইদম জগৎ। অর্থাৎ এই তিন গুণ দ্বারা সমগ্র জগৎ মোহিত। জীবের যোনি বা দেহ। জীব আত্মা হলেও বিভিন্ন দেহ গ্রহণ করে, কখনো মানবদেহ, পশুদেহ, দেবদেহ, কিন্তু এগুলো আত্মার প্রকৃত পরিচয় নয়। যেমন একজন ব্যক্তি বিভিন্ন পোশাক পরিধান করে, কিন্তু পোশাক তার আসল পরিচয় নয়, তেমন দেহ আত্মার পোশাক বিমুক্ত, সম্পূর্ণ মুক্ত। কি থেকে মুক্ত? দেহের অহংকার থেকে। যেমন আমি এই দেহ, এই সম্পদ আমার, এই জগৎ আমার, ভোগের জন্য, এই ভুল ধারণা থেকে মুক্ত হওয়া। জ্ঞান নিষ্ঠায়া, জ্ঞানের দৃঢ় নিষ্ঠায়া। এখানে সাধারণ জ্ঞান নয়,
আত্মজ্ঞান। আমি কে? আমি কৃষ্ণের নিত্য দাস। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই জ্ঞান হৃদয়ে দৃঢ় হলে জীব মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। গুণেশু, তিন গুণের মধ্যে মুক্ত ভক্ত জগতের মধ্যে থাকেন, কিন্তু জগতের দ্বারা নিয়ন্ত্রিত হন না। যেমন পদ্মফুল জলে জন্মায়, জলে থাকে, কিন্তু জল তাকে ভেজাতে পারে না। তেমন ভক্ত সংসারে থেকেও কৃষ্ণ স্মরণে স্থিত থাকেন, অর্থাৎ গুণাতীত ভক্ত যিনি হন, তার পক্ষে এটাই সম্ভব। এবং আস্তে আস্তে আমরা তমগুণ থেকে রজগুণ, রজগুণ থেকে সাত্বিক গুণ, সাত্বিক থেকে শুদ্ধ সত্য, শুদ্ধ সত্য থেকে গুণাতীত। এবং এটা পারাই যায় যদি ভোগ শূন্য হওয়া যায়, দেহত্ববুদ্ধি শূন্য হওয়া যায়, আসক্তি শূন্য হওয়া যায়, যদি অকিঞ্চন হওয়া যায়, তাহলে প্রত্যেকটা জীবেই এই অবস্থায় আসতে পারে। সেটাই ভগবান এখানে বলছেন। মায়া মাত্রেষু, শুধু মায়ার প্রকাশ। এখানে মায়া মানে ভগবানের শক্তি, যা জীবকে ভুল ধারণার আবদ্ধ করে। জগৎ ভগবানের শক্তি, কিন্তু জগতের বস্তু স্থায়ী নয়। ধন, সৌন্দর্য, ক্ষমতা সব পরিবর্তনশীল। দৃশ্যমানেষু অবস্তুত, চোখে দেখা গেলেও প্রকৃত বস্তু নয়। আমরা যা দেখি তার সবই চিরস্থির নয়। শৈশব চলে যায়, যৌবন চলে যায়, বার্ধক্য আসে, দেহ একদিন শেষ হয়, কিন্তু আত্মা নিত্য। বর্তনপি, অবস্থান করেও ভক্ত এই জগৎ ছেড়ে পালিয়ে যায় না। তিনি জগৎকে কৃষ্ণ সেবার জন্য ব্যবহার করেন। যেমন অম্বরীশ মহারাজ রাজ্য পরিচালনা করতেন, কিন্তু তার মন ছিল কৃষ্ণের চরণে। ন পুমান যুজ্জতে, আবদ্ধ হয় না। যে কৃষ্ণ ভাবনায় প্রতিষ্ঠিত, সে কর্ম করে, কিন্তু কর্মফলে বাধা পড়ে না। কর্মণি নির্ধতি কিন্তু চ ভক্তি ভাজন। যদি ভগবানের সেবার জন্য এই 14টা ইন্দ্রিয় নিয়োগ করা হয়, তাহলে কোনো কর্মবন্ধন নেই, সেটা চিন্ময় বস্তুতে পরিণত হয়। যেহেতু সমস্ত ইন্দ্রিয় দিয়ে চিন্ময় ভগবানের সেবায় যুক্ত, সেজন্য আর কোনো ফল ফলে না। এবং অতীতের ফলগুলো সাথে সাথে সেই কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া যায়, যদি সমস্ত ইন্দ্রিয় দিয়ে আসক্তি শূন্য হয়ে, দেহতবুদ্ধি শূন্য হয়ে অকিঞ্চনভাবে ভগবানের সেবায় যুক্ত হওয়া যায়। খুব চমৎকার বস্তু। এই সমস্ত যারা সাধু, তারা এই জগতে থেকেও চিন্ময় সুখ লাভ করেন, তাদেরকে এই জড়বস্তু থেকে আক্রান্ত করে না। অবাস্তবিক গুণেই প্রণীত জড়গুণ দ্বারা, এই জড়গুণগুলো স্থায়ী নয়, কিন্তু আত্মার সম্পর্ক কৃষ্ণের সঙ্গে চিরস্থায়ী। প্রহ্লাদ অসুরের মধ্যে জন্ম নিয়েও অসুর ভাব গ্রহণ করেননি, কারণ তার চেতনা ছিল কৃষ্ণে নিবদ্ধ। আমরা জন্ম যেখানে হোক, কর্মটা ঠিক হতে হবে। ভগবানের সেবায় যদি যুক্ত হতে পারি, চতুর্বর্ণসে শূদ্র যেন ভজে জন্মোত্তরে, ব্রাহ্মণ না যে অসৎ পথে চলে। যেই ভজে সেই শ্রেষ্ঠ, যিনি ভজনা করবেন তিনি শ্রেষ্ঠ। রাজা অম্বরীশ, তিনি রাজা ছিলেন, কিন্তু রাজ্যকে নিজের ভোগের বস্তু মনে করেননি। সব কিছু কৃষ্ণের সেবায় ব্যবহার করেছিলেন। সুখদেব গোস্বামী, তিনি জগতের মধ্যে থেকেও জগতের গুণে আবদ্ধ ছিলেন না, কারণ তিনি আত্মার আনন্দ উপলব্ধি করেছিলেন। দেহকে সম্মান করব, কিন্তু দেহকে আমি ভাবব না। সংসারে থাকব, কিন্তু কৃষ্ণকে ভুলব না। প্রকৃতি গুণের অধীন না হয়ে কৃষ্ণের আশ্রয় নেব। সব কিছু ভগবানের শক্তি হিসাবে দেখব। ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো, জ্ঞানী ব্যক্তি জগৎ ত্যাগ করে না, জগতের প্রতি মিথ্যা আসক্তি ত্যাগ করেন। যে কৃষ্ণের আশ্রয় গ্রহণ করে, সে 3 গুণের ঊর্ধ্বে উঠে প্রকৃত আনন্দ লাভ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার ভগবান কত চমৎকার করে বলে দিয়েছেন, কি তাহলে আমরা কিভাবে এইভাবে উন্নতি হতে পারি, সেই কথাটাই আবার ভাগবতের 11 স্কন্ধের 26 অধ্যায়ের 33 নম্বর শ্লোকে বলেছে। গায়ের জোরে আমরা ওই স্থানে যেতে পারবো না। আমরা জলের মধ্যে থাকবো, জল লাগবে না। মায়ার মধ্যে থাকবো, মায়ার প্রবাহে প্রভাবিত হব না। কিভাবে হব না, সেটাই ভগবান আবার এখানে খুব সুন্দর করে বলে দিয়েছেন। কি সুন্দর বলেছেন ভগবান, সঙ্গন্না কুজ্জাত অসতাম শিষ্ণু উদারতিপাম কচ্চিৎ তস্য অনুগা তমসী অন্ধে পততি অন্ধ অনুগ অন্ধবৎ। এই জগতে 14টা ইন্দ্রিয় দিয়া যারা ভোগের মধ্যে থাকে, এখানে সুখী হতে তারা অন্ধ, চোখ থাকতে অন্ধ।
সুতরাং আমরা যদি অন্ধ হই তাহলে তো আমরা গর্তে পড়ে শেষ হয়েই যাব, তাই না? সেই আর উঠতেই পারবো না। সেই জন্য বলছে এই যারা ভোগবাদী জীবের সঙ্গ ত্যাগ করতে বলছে, যদি আমাদের এইভাবে থাকতে হয়, ভগবান বলছে এই ভাব যদি পেতে চাও তাহলে তোমার অবশ্যই এই ভাগবতের 11 স্কন্ধের 26 দিয়ে 3 নম্বর শ্লোক জীবন দিয়ে আচরণ আনতে হবে। এর অর্থ হচ্ছে এই শ্লোকটির মুখ্য অর্থ হচ্ছে যারা কেবল ইন্দ্রতৃপ্তির জন্য জীবন অতীত করে সেই অসৎ লোকদের সঙ্গে কখনো ঘনিষ্ঠ সঙ্গ করা উচিত নয়, কারণ তাদের অনুসরণকারী ব্যক্তি অন্ধকারের মধ্যে পতিত হয়। যেমন একজন অন্ধ ব্যক্তি আরেকজন অন্ধ ব্যক্তির অনুসরণ করলে উভয়ই বিপদের মধ্যে পড়ে। একজন ভোগবতীর যদি সঙ্গ করি আমরা ভোগের অন্ধকূপে পড়ে যাব, সেটাই এখানে ভগবান বলছে। ওই আগের 2 শ্লোকের যে ভাব আমাদের আনতে হয়, অবশ্যই এই শ্লোকটা আমাদের জীবন দিয়া আচরণ করতে হবে। সেই জন্যই ভগবান এই 3 শ্লোকের অবতারণা করেছেন। জীবের পতনের প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো অসৎসঙ্গ। সৎসঙ্গের স্বর্গবাস, অসৎসঙ্গের সর্বনাশ। সাধুসঙ্গ সর্বশ্বাস হয়, লবমত সাধুসঙ্গের সর্বসিদ্ধি হয়। যখনই আমরা অসুদের সঙ্গ করি তখনই আমাদের চরম বিপর্যয় ঘটে। যে কোনো মুহূর্তে আমাদের মায়া রূপ এসে আমাদের গ্রাস করে। মানুষের হৃদয় খুব কোমল, সে যে পরিবেশে থাকে, যে মানুষের সঙ্গে মেলামেশা করে, ধীরে ধীরে তার চিন্তা ও আচরণ সেই রূপ ধারণ করে। সঙ্গম অর্থ সম্পর্ক, ঘনিষ্ঠতা। সঙ্গ মানে শুধু পাশে বসা নয়, সঙ্গ মানে যার কথা শুনি, যার অর্থ অনুসরণ করি, যার চিন্তা গ্রহণ করি, সেই সঙ্গ আমাদের জীবনকে প্রভাবিত করে। শাস্ত্রে বলা হয়েছে সাধুসঙ্গের ফলে ভক্তি জন্মায় আর অসৎসঙ্গে ভোগের প্রবণতা বৃদ্ধি পায়। কুটজাত করা উচিত নয়। ভগবান এখানে সতর্ক করেছেন। তিনি বলেননি যে অসৎ ব্যক্তিতে ঘৃণা করতে হবে। একজন বৈষ্ণব সকল জীবের প্রতি দয়া করেন, কিন্তু নিজের আধ্যাত্মিক জীবন রক্ষার জন্য অসৎ প্রভাব থেকে দূরে থাকতে হয়। যেমন একজন চিকিৎসক রোগীর সেবা করেন, কিন্তু নিজে যে রোগে আক্রান্ত না হন সেদিকে সতর্ক থাকেন। অসৎ ব্যক্তিদের এখানে তো কত চমৎকার কথা বলছে। আমি সবার সঙ্গে মিশবো, কিন্তু লক্ষ্য করতে হবে যে তার যে অসৎ চিন্তা চেতনা, অসৎ বুদ্ধি আমার মধ্যে যেন আমাকে প্রভাবিত না করে। এখানে বলছে কেউ ঘৃণামন্দ করা যাবে না, ঘৃণ্য করা যাবে না, কিন্তু ঘৃণিত ব্যক্তির আচরণ যেন আমার ভিতরে না ঢোকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। অসৎ ব্যক্তিদের এখানে বোঝানো হয়েছে যারা জীবনের উদ্দেশ্য হিসেবে কোনো ইন্দ্রিয় সুখকে গ্রহণ করে, যাদের চিন্তা খাও, পান করো, ভোগ করো, এটাই জীবন। তারা আত্মার কল্যাণ, ভগবানের সেবা ও পরম গন্তব্যের কথা ভুলে যায়। কৃষ্ণ উদার তৃপ্তাম, এটি শ্লোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। কৃষ্ণ অর্থ জনেন্দ্রিয় সুখ। কামিনী কাঞ্চন, কামিনী নিয়ে উন্মত্তের মতো, পাগলের মতো, উন্মত্তের মতো, সেটা শুধু যে জননেন্দ্রিয় ভোগ তা নয়, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি কামিনী সুখ লাভ করা যায় সেটা বড় ভয়াবহ অবস্থা। এই জন্য বলছে ভগবান চৈতন্যদেব, বড় বিষধার সাপ দেখলে তুমি আটকে উঠবে, সেজন্য সুন্দরী রমণী তুমি আটকে উঠো। কোনো রমণীর দেহ দেখতেও নিষেধ করেছে, সঙ্গসুখ তো দূরের কথা। সুতরাং ওই পর্যায়ে না গেলে আমাদের রেহাই নাই। আমাদের তাদের মায়ের মতো সম্মান করবো ঠিক, নিবৃত্তে কখনো নারী দর্শন করা যাবে না, সেটাই শাস্ত্র সিদ্ধান্ত। উদর জিহ্ব পেটের সুখ। তৃপ্পান, যারা তৃপ্তি খোঁজে, অর্থাৎ যারা জীবনের প্রধান লক্ষ্য মনে করে অতিরিক্ত আহার,
ইন্দ্রিয় ভোগ, কামনা বাসনা পূরণ, তাদের সঙ্গ ভক্তির পথে বাধা সৃষ্টি করে। শ্রীল প্রভুদা বারবার শিক্ষা দিয়েছেন, মানুষের জীবন কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য নয়, এটি কৃষ্ণকে জানার জন্য। কখনো ভগবান জোর দিয়ে বলেছেন, এমন সঙ্গ থেকে সর্বদা সতর্ক থাকতে হবে, কারণ আগুনের কাছে গেলে যেমন তাপ লাগবেই, তেমন ভোগী মানুষের ঘনিষ্ঠ সঙ্গ করলে তার চিন্তা আমাদের মনেও প্রবেশ করতে পারে। দস্যনুগা তার অনুসরণকারী মানে ভোগীদের অনুসরণকারী তাদেরও সঙ্গ ত্যাগ করতে নিষেধ করা হয়েছে। মানুষ যাকে অনুসরণ করে তার গুণ গ্রহণ করে। যদি কেউ ভক্তের সঙ্গ গ্রহণ করে, ভক্তির গুণ আসে। যদি ভোগীর সঙ্গ গ্রহণ করে, ভোগের প্রবণতা আসে। তমসী অন্ধকারে, এটি কেবল বাহ্যিক অন্ধকার নয়, এটি হলো অজ্ঞানের অন্ধকার, যেখানে মানুষ ভুলে যায় আমি কে, আমি কোথা থেকে এসেছি, আমার প্রকৃত আশ্রয় কে। পতিত হয়। পতন অর্থাৎ হঠাৎ হয় না, ধীরে ধীরে হয়। প্রথমে অসৎ সঙ্গ, তারপর অসৎ চিন্তা, তারপর অসৎ কর্ম, শেষে ভক্তি থেকে দূরে সরে যায়। কত চমৎকার কথা বলছে। সুতরাং আমরা এই প্রথম অঙ্গটাই বাদ দেব। অসৎ সঙ্গ, তার অসৎ চিন্তা আসতে পারবে না, অসৎ কর্মও করা লাগবে না। অন্ধবধ, কি চমৎকার কথা বলছে ভগবান এখানে। অন্ধের অনুসরণকারী অন্ধের মতো। একটা অন্ধর পিছন পেছনে হাঁটলে অবশ্যই আমরা গর্তে পড়ে যাব। ভগবতী জীব সে অন্ধের মতো, যারা আসক্তি জীব অন্ধের মতো, যারা কৃষ্ণের সেবায় দূরে রয়েছে তারা অন্ধের মতো। তাদের সঙ্গ করলে আমাদের পতন অনিবার্য। সেই জন্য সতর্ক হয়ে তাদেরকে এড়িয়ে চলতে হবে। এটা ভগবানের অপূর্ব উদাহরণ। একজন অন্ধ ব্যক্তি যদি আরেকজন অন্ধের পথ দেখায়, তাহলে দুজনেই খাদে পড়তে পারে। তেমনি যে ব্যক্তি নিজেই কৃষ্ণ থেকে দূরে, সে অন্যকে প্রকৃত সুখের পথ দেখাতে পারে না। প্রহ্লাদ মহারাজ অসুরদের পরিবারে জন্ম নিয়েও অসুর ভাব গ্রহণ করেনি, কারণ তার সঙ্গ ছিল নারদমুনির শিক্ষা ও ভগবানের নাম। তিনি দেখিয়েছেন সৎসঙ্গ জীবনের দিক পরিবর্তন করে। নারদমুনি পূর্বজন্মে সাধুদের সেবা করেছিলেন, সেই সাধুসঙ্গের ফলে তার হৃদয়ে ভক্তির বীজ অঙ্কুরিত হয়। ভরত মহারাজ জীবনেও শিক্ষা আছে। আসক্তি খুব সূক্ষ্মভাবে হৃদয়ে বেঁধে ফেলে, তাই ভক্তদের সর্বদা কৃষ্ণকেন্দ্রিক থাকতে হয়। শ্রীলপ্রভুদের শিক্ষা। শ্রীপ্রভু বলেছেন, মানুষের হৃদয়ে পরিবর্তনের জন্য দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ: কৃষ্ণ কথা শ্রবণ, ভক্তদের সঙ্গ। সাধু সঙ্গে কৃষ্ণের স্মরণ বৃদ্ধি পায়, অসৎ সঙ্গে কৃষ্ণ বিস্মৃতি বৃদ্ধি পায়। আমাদের জীবনের জিজ্ঞাসা করা উচিত, আমি কাদের সঙ্গে সময় কাটাই? আমার আলোচনা কি কৃষ্ণকেন্দ্রিক? আমার বন্ধু ও পরিবেশ কি আমাকে ভক্তির দিকে নিয়ে যাচ্ছে, নাকি জড়জ ভোগের দিকে নিয়ে যাচ্ছে? সুতরাং আমরা যদি এই ভাগবত এই শ্লোকগুলি পুঙ্খানুপুঙ্খভাবে জীবন দিয়ে আচরণ করি, তাহলে মার হাত থেকে রেহাই পাবো, আসক্তির হাত থেকে রেহাই পাবো, আমি আমার ভাব থেকে রেহাই পাবো, দেবের দুর্লভ মানব জন্ম সার্থক হবে। অসৎসঙ্গ ত্যাগ করতেই হবে, সাধুসঙ্গ গ্রহণ করতেই হবে। অসৎসঙ্গ জীবকে অন্ধকারের দিকে নিয়ে যায়, আর সাধুসঙ্গ জীবকে শ্রীকৃষ্ণের চরণে পৌঁছে দেয়। আসুন আমরা ভক্তের সঙ্গ গ্রহণ করি, ভাগবত শ্রবণ করি, হরিনামের আশ্রয় গ্রহণ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই। সকলার ইহকাল এবং পরকালে মঙ্গল কামনা করে সকলার চরণে আকুল প্রার্থনা জানাচ্ছি, আপনারা হয়তো কৃপা করবেন যে কথাগুলো মুখে বলি জীবন যদি আচরণ করতে পারি, সেই প্রার্থনা আপনাদের চরণ রেখে এখানে বিশ্রাম নিচ্ছি। হরে কৃষ্ণ।